আল্লাহ নবী বলবেন, ইয়া হাবলি ইয়া উম্মতি, হে আমার প্রতিপালক, আমার একটি উম্মত যেন আমার বিনা অনুমতে জাহান্নামে না নেওয়া হয়। তাহলে কত বড় দয়ার নবী, আমার একটি উম্মত যেন আমার বিনা অনুমতে জাহান্নামে প্রবেশ না করানো হয়। সেই নবীর আমরা কি আশাবাদী হতে পারি না? উম্মত হতে পারি না? উম্মত যদি হতে চাই তাহলে আমাদেরকে ডানপন্থীওয়ালা হতে হবে, আদর্শবান হতে হবে, রাসূলের আদর্শে যেতে হবে, নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে যেন যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে গেছেন যে যখন তোমাদের সামনে রজব মাস উদিত হয়, তোমরা এই দোয়াটা তেলাওয়াত করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা ওয়া রমাদান। কারণ আল্লাহর কাছে এই দোয়া করতে হবে যে আল্লাহ, রজব থেকে শুরু করে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। কারণ আমরা যদি রমজান পর্যন্ত পৌঁছে পারি তাহলে আমরা ভাগ্যবান হতে পারবো। আল্লাহ তাআলা কাছে এই দোয়া করতে পারে, কারণ আল্লাহর হাবিব রজব মাস উদিত হওয়া দেখলে সঙ্গে সঙ্গে তিনি এই দোয়াটা পাঠ করতেন। এজন্য তার উম্মতের জন্য এই আদর্শ থাকতে হবে যেন তারাও এই দোয়া করে ওই পর্যন্ত পৌঁছে যেতে পারে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন, কারণ হলো রমজান মাসে আল্লাহ তাআলা রজবকে দিয়ে শুরু করে দেয়, শাবানে পবিত্র করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে বান্দাদেরকে নিষ্পাপ করে বের করে দেন। সুবহানাল্লাহ।